আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে এক্সটেনশনটা পরিচয় করায় দিচ্ছি সেটা হচ্ছে ইমেজ এসইও অ্যানালাইজার এক্সটেনশন। এই এক্সটেনশনের মাধ্যমে আপনি ইমেজ এসইও রিলেটেড বেশ কিছু কাজ করতে পারবেন আরকি, বা অডিট করতে পারবেন আরকি। তো এখন আমরা কোনো একটা ওয়েবসাইটে চলে যাই। আপনারা এখান থেকে Google Chrome এটা এড করে টেস্ট করে দেখতে পারেন আপনাদের কোনো কাজে লাগে কিনা। তো এখন এই যে আমরা এই পেজটাতে আসলাম, আসার পরে আমরা যখন এটা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা একটা সামারি ট্যাব পাচ্ছি। নিচে আমরা নেক্সট অপশন পাচ্ছি, যে এখানে 146টা ইমেজের মধ্যে কয়টা আর কি শো করতেছে এটাও এখানে দেখাচ্ছে। প্রিভিয়াস ট্যাবে আপনারা যেতে পারতেছেন, এখানে কতগুলো ইমেজ শো করবে সেটা দেখাচ্ছে, এবং ডাউনলোডের অপশনটা এখানে আছে আর কি, তাই না? এছাড়া উইথ অল টেক্সট যে ইমেজগুলো আছে, যে ইমেজগুলোতে অল টেক্সট আছে আর কি, তো এইটা আপনাকে এখানে লিস্ট করে দেখাচ্ছে। যেগুলোতে নাই সেটা এখানে দেখাচ্ছে। এবং আপনার এই যে ইমেজের যে ওপেন গ্রাফের যে ডাটাগুলো আছে টুইটারের এক্স কার্ডের জন্য, বা টুইটার বা এক্স এর জন্য যে কার্ডটা ইউজ করছে, ওখানে কি কোনো ইমেজ আছে কিনা, থাকলে কোন ইমেজটা সেটা এখানে দেখাচ্ছে আর কি। তো এখন সামারিতে যদি আমরা ব্যাক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এসভিজি আছে, এবং এখানে আপনার জেপিজি বা অন্যান্য ফরম্যাটের সব ধরনের ইমেজগুলোই আছে আর কি। তো আমরা যদি ধরেন এইটাতে ক্লিক করি, তাহলে ইমেজটা আমাকে মার্ক করে দেখাচ্ছে। সো এই ইমেজটা যদি আমরা লাইভে দেখতে চাই, তাহলে লাইভের জন্য এটা অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে যদি মাউসটা রাখি, তাহলে ইমেজ ফাইলের ডিটেলসগুলো এখানে পাচ্ছি। আমরা এখানেও এই ডিটেলসগুলো পাচ্ছি আর কি। তো প্রথমত আমরা অল টেক্সট আসলে কি আছে এটা দেখতে পাচ্ছি, যে এখানে বলতেছে আইএমজি। ওকে, সো এরপর ফাইল নেমটা আছে ইমেজ। ইমেজের টাইটেল অ্যাট্রিবিউটস নট সেট, এটা সেট করা হয়নি। সাইজটা কত কেবি এটা দেখাচ্ছে। ইমেজের ফরম্যাটটা ইমেজ লিখতেছে বলতেছে, এবং ডাইমেনশনটা বলতেছে 211 বাই 211। আরেকটা দেখাচ্ছে যে অরিজিনাল কত সাইজ, তার মানে অরিজিনাল থেকে ছোট সাইজ ডিসপ্লে হচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে এগুলো দেখতে পাচ্ছি আর কি। প্রত্যেকটা ইমেজের উপরে আপনি মাউস রাখলে দেখতে পারবেন। সো অল টেক্সট থাকা মানেই যে এটা ঠিকঠাক আছে তাও কিন্তু না, কারণ এখানে দেখেন সবগুলো অল টেক্সট হয়তো আইএমজি দিয়ে দেওয়া আছে আর কি, যেটা কিন্তু একটা ইস্যু হতে পারে আর কি, তাই না? সো এটাও একটু আপনারা খেয়াল করবেন যে অল টেক্সটটা হয়তো কোনো কারণে লোড হচ্ছে না আর কি, বা এদের যে সিস্টেমে করছে তাতে করে অল টেক্সট সবগুলোর ইমেজ হয়ে আছে আর কি। আচ্ছা, আমরা যখন এই সাইটটা লোড করলাম আর কি, তখন এই সাইটটা লোড করার পরে আমাদের লাইভ মোডটা এখন অন আছে, এবং আমি সেটিংসগুলো একটু দেখাই নিচ্ছি। এবং আমাদের এখানে ইমেজের সংখ্যা আছে 40টা। তো আহ, আমরা যদি এটার নিচে যাই, তাহলে দেখবো যে লোড মোর একটা বাটন আছে। সো লোড মোর বাটন থেকে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে নতুন কিছু ইমেজ এখানে অ্যাড হয়েছে। আমাদের টুলস কিন্তু এটা পিক করে নিতে পারবে আর কি, 72, তাই না? তারপর যদি আমরা যাই, তাহলে দেখবো যে আরো ইমেজ এখানে লোড হচ্ছে আর কি। সো এখন 104টা। এবং দেখেন এখানে এই যে রেড মার্ক করে দিছে যে ইমেজগুলোতে, এই ইমেজগুলোতে আসলে অল ট্যাগ মিসিং আছে। ইভেন যেটাতে আছে ওটাও কি অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা সেটাও কিন্তু আপনি চেক করতে পারতেছেন। যেমন এই ইমেজের অল ট্যাগ আছে 5400 আর কি। সো এটা আর একটু বেটার হইতে পারতো আর কি, তাই না? আর ডিসপ্লের সাইজ 199 ইন্টু আপনার 180 পিক্সেল। সো আর অরিজিনাল সাইজটা 800 ইন্টু 800। সো এখানে মনে হয় কিছু কাজ করার সুযোগ আপনার হয়তো আছে আর কি। যেহেতু এই বড় ইমেজটা লোড করানোর থেকে হয়তো ছোট ইমেজটা যদি লোড করেন, তাহলে হয়তো এই ওয়েবসাইটের স্পিডটা আর একটু বাড়বে আর কি, তাই না? বা ভালো হবে আর কি স্পিডটা। সো এখন আপনি এই কাজগুলি আসলে এক্সটেনশন দিয়ে করতে পারেন। আপনি চাইলে এভাবে পুরো ওয়েবসাইটটাকে আপনার, বা এই ওয়েব পেজটাকে পুরোটা লোড করে তারপর পুরোটা সিএসভিতে ডাউনলোড করে নিতে পারেন নিচের বাটন থেকে। এবং চাইলে আপনার যদি উইদাউট অল টেক্সট যেগুলো আছে সেগুলো যদি দেখতে চান, তাহলে একটা একটা করে ক্লিক করে আপনি দেখতে পারেন লাইভ মোডে একটা। তারপর যদি আপনি অন্যগুলো দেখতে চান, তাহলে দেখতে পারবেন ওরা আসলে আপনাকে স্ক্রল করে নিয়ে যাবে আর কি, কোথায় এটা আছে আর কি। তো সবসময় আসলে মার্কটা ঠিকঠাক মতো হয়তো নাও হইতে পারে। এই ইমেজগুলোতে অল টেক্সট নাই, এটাতে আপনার রেড কালার করে দিচ্ছে। সো এটাও কিন্তু আপনার মোটামুটি অডিটের সময় বেশ হেল্প করবে আর কি, তাই না? আবার ইমেজের উপরে রেখে যখন আপনি অরিজিনাল এবং ডিসপ্লের সাইজটাও দেখতেছেন, তখন ইমেজগুলো রিসাইজ করা লাগবে কিনা সেটারও একটা
ডিসিশনে আপনি চলে আসতে পারেন আরকি। তো এইটা মোটামুটি হয়তো আপনাদের সবাইকেই ইমেজ এসইও করার ক্ষেত্রে বেশ হেল্প করবে। বিশেষ করে ধরেন এই যে ইমেজের ফাইল নেম, অল্ট টেক্সট, তারপর হচ্ছে আপনার হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউটস, এই ৩ টা কিন্তু হচ্ছে র‍্যাংকিং এর ক্ষেত্রে মোটামুটি ইমেজ র‍্যাংকিং এর ক্ষেত্রে হচ্ছে বেশ ভালো একটা ভূমিকা রাখে আরকি। সো এই জিনিসগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এড করতে পারেন। যদি হচ্ছে inappropriate থাকে তো সেইগুলো হচ্ছে আপনি হয়তো চেঞ্জ করায় নিতে পারেন। আম তো এই ধরনের কিছু জিনিস হচ্ছে আপনি এক্সটেনশনের মাধ্যমে পাবেন এবং হচ্ছে ডাউনলোড করার অপশন তো আছেই। সো হচ্ছে এটাকে হয়তো কিছুটা ক্লিন আপ করে আপনি হচ্ছে আপনার রিপোর্টেও এড করে নিতে পারবেন। সো এক্সটেনশনটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে একটা 5 স্টার রিভিউ দিয়ে দিতে পারেন। আর যদি কোনো আপনার কাছে যদি কোনো ইস্যু মনে হয় তাহলে এটাও আমাদের ভিডিওর নিচে জানাই দিতে পারেন। এক্সটেনশনটা আসলে প্রফেশনাল হ্যান্ডে তৈরি না। এটা আসলে আমি নিজে আরকি প্রয়োজনে তৈরি করেছিলাম। সো এখানে ইস্যু থাকতেই পারে। সো আশা করি যে আপনারা যদি হচ্ছে কোনো গাইডেন্স থাকে গাইডেন্স দিতে পারেন। যদি কোনো কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন পড়ে সেটাও আমাকে জানাইতে পারেন। হয়তো আমরা হচ্ছে নেক্সট যে ভার্সনটা আনবো সেই ভার্সন হয়তো ওই জিনিসগুলো এড করবো আরকি। সো এইটার পারপাস হচ্ছে ইমেজ এসইও অ্যানালাইজ করা এবং হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করছি বিশেষ করে ই-কমার্স এসইও সাইটগুলোতে কাজ করতে গিয়ে, কারণ ই-কমার্স এসইওর জন্য আসলে ইমেজে র‍্যাঙ্ক করাটা খুবই দরকার, তাই না? ইমেজ থেকেও হচ্ছে গুগল ইমেজ সার্চ থেকেও হচ্ছে বেশ ভালো ক্লায়েন্ট আসে, বিশেষ করে ফ্যাশন ব্র্যান্ডগুলোতে, রাইট? সো ওই ক্ষেত্রে আমরা আসলে কী ধরনের সমস্যা ফেস করছিলাম সেই ধরনের সমস্যাগুলো সলভ করার জন্য এক্সটেনশনটা তৈরি। হোপফুলি এটা আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।